একটি ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য ভিডিও আপলোডিংয়ের সময় বা ভিডিও আপলোডিংয়ের পরের সেটিংসগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই নয়, সেই সঙ্গে সঙ্গে একটি ভিডিও আপলোডের আগেও বেশ কতগুলি সেটিংস রয়েছে যেগুলি আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে, আর তাহলে আপনার ভিডিওটি সঠিকভাবে র্যাঙ্ক করতে পারে। কারণ ভিডিও আপলোডের আগে এবং ভিডিও আপলোডের পরে ভিডিওর সঙ্গে যে সেটিংস এবং মেটাডাটা আমরা যুক্ত করি, যদি এই সমস্ত সেটিংস এবং মেটাডাটার মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায় তাহলে ইউটিউব অ্যালগরিদম কনফিউজড হয়ে যায়, যার ফলে ভিডিওটি প্রপারলি র্যাঙ্ক করতে পারে না। আর সেই জন্য আজকে ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট 4টি সেটিংস আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলি ভিডিও আপলোডের আগেই আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে, আর তাহলে ভিডিও আপলোডের পরে আপনার ভিডিওটি সঠিকভাবে র্যাঙ্ক করতে পারে। আর প্রথম সেটিংসটি হচ্ছে ভিডিও ফাইলের যে মেটাডাটা রয়েছে সেই মেটাডাটা এবং আপনি ভিডিও আপলোডিং সেকশন, ইউটিউবের আপলোডিং সেকশনের মধ্যে যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস যুক্ত করছেন সেই মেটাডাটাগুলো যেন একই ধরনের মেটাডাটা হয়। অর্থাৎ আপনি যখন একটি ভিডিও রেকর্ডিং করছেন, যে ডিভাইসের মাধ্যমে রেকর্ডিং করছেন এবং যে সফটওয়্যার দিয়ে রেকর্ডিং করছেন এবং সেই সঙ্গে সঙ্গে যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ভিডিওটিকে এডিটিং করছেন, এই সমস্ত সফটওয়্যার এবং ডিভাইসগুলি অটোমেটিক্যালি ভিডিও ফাইলের সঙ্গে একটি টাইটেলকে যুক্ত করে দেয়। সাধারণত বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ডিভাইস বিভিন্ন ধরনের তাদের নিজস্ব যে নাম রয়েছে সেই ধরনের নাম টাইটেলের সঙ্গে যুক্ত করে দেয়। কিন্তু বন্ধুরা, আমরা যখন একটি ভিডিওকে আপলোড করছি তখন আমরা কখনোই কিন্তু কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের নামে ভিডিওটিকে আপলোড করি না। আমরা ভিডিওটিকে অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো টার্গেট অডিয়েন্সের জন্য আমাদের প্রয়োজন মতন টাইটেলকে যুক্ত করি। সুতরাং ভিডিওর র ফাইলটার মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশনের নাম থাকে আর আপনার ভিডিও আপলোড সেকশানে ভিডিওর মধ্যে যদি অন্য কোনো টাইটেল থাকে, এই দুটো যদি ম্যাচ না করে তাহলে ভিডিও আপলোডের সময় আপনি যত ভালো এসইও করুন না কেন, অ্যালগরিদম কনফিউজড হয়ে যাওয়ার জন্য আপনার ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করবে না। আর সেই জন্য প্রত্যেকটি ভিডিও ফাইলের অফলাইন এসইও অত্যন্ত জরুরি ভিডিও আপলোডের আগে। কিভাবে আপনি আপনার ভিডিওটির অফলাইন এসইও করবেন, চলুন বিষয়টি জেনে নেওয়ার জন্য আমরা চলে যাই আমাদের ডেস্কটপে। অফলাইন এসইওর জন্য আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে এবং এখানে দেখুন আমাদের ভিডিও ফাইল এবং থাম্বনেলটি রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে নোটপ্যাডের মধ্যে আমাদের ভিডিওটি, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগসগুলোকে আমরা এখানে লিখে রেখেছি। এখান থেকে আমরা আমাদের ভিডিওটির যে টাইটেল রয়েছে এই টাইটেলটিকে জাস্ট কপি করে নেব। আমরা এটাকে মিনিমাইজ করে দেবো এবং এরপরে আমাদের ভিডিও ফাইলটির সঙ্গে এই টাইটেলটিকে যুক্ত করব। আর সেই জন্য জাস্ট আমাদের ভিডিও ফাইলটিকে সিলেক্ট করে নিতে হবে, রাইট সাইডে ক্লিক করব মাউসে এবং নিচে চলে এলে এখান থেকে দেখুন প্রপার্টিজ সেকশনটিকে পেয়ে যাব। এই প্রপার্টিজ সেকশনে প্রেস করলেই এখান থেকে দেখুন আমাদের ভিডিও টাইটেলের সঙ্গে একটি ডেট যুক্ত হয়ে রয়েছে, যা পরবর্তী সময়ে ভিডিও এসইওতে প্রচুর সমস্যা তৈরি করতে পারে। আর সেই জন্য আমরা এই সেকশনটির মধ্যে আমাদের যে টাইটেলটিকে আমরা কপি করে রেখেছি সেই টাইটেলটিকে আমরা জাস্ট পেস্ট করে দেবো। এটি পেস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ওকে পেস্ট করব এবং আরেকবার আমরা এই সেকশনটির উপরে প্রেস করে প্রপার্টিসে চলে যাব এবং এখান থেকে আমরা চলে যাব ডিটেলস সেকশনের মধ্যে এবং এখানে দেখুন টাইটেল সেকশনটিকে আপনি দেখতে পাচ্ছেন। এখানে এলেই কিন্তু আরেকবার আমাদের টাইটেলটিকে আমরা এখানে পেস্ট করে দেব এবং এর নিচে দেখুন একটা ট্যাগ সেকশনও রয়েছে। এই সেকশনটির মধ্যে আমরা আরেকবার নোটপ্যাডটিকে ওপেন করে নেব। এখান থেকে আমাদের ট্যাগগুলোকে আমরা কপি করে নেব এবং এই ট্যাগগুলিকে কপি করে নেওয়ার পরে আমরা এই ট্যাগ সেকশনের মধ্যে আমাদের সমস্ত ট্যাগগুলিকে জাস্ট পেস্ট করে দেব এবং এখান থেকে অ্যাপ্লাই বাটনটিকে প্রেস করে দিয়ে ওকে করে দেব। বন্ধুরা, অনেক সময় এমন হতে পারে যে আপনি এই মেটাডাটা যুক্ত করার পরেও দেখা গেল যে এখানে টাইটেল এবং ট্যাগসে প্রপারলি যুক্ত হলো না। সেক্ষেত্রে আপনি দু একবার এগুলিকে ট্রাই করলে বা রিসেট করলে কিন্তু দেখবেন যে এই মেটাডাটা আপনার ফাইলটির সঙ্গে প্রপারলি যুক্ত হয়ে গেছে। এবং একইভাবে আপনার যে থাম্বনেলটি রয়েছে এই থাম্বনেলেও কিন্তু প্রপার্টিসে গিয়ে আপনি থাম্বনেলটির সঙ্গেও আপনার যে টাইটেল এবং ডিটেলস সেকশনের মধ্যে এলে কিন্তু আপনি আপনার টাইটেল এবং সেই সঙ্গে সঙ্গে ট্যাগসকে যুক্ত করতে পারবেন। কিন্তু আমরা যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিট করে থাকি এবং সাধারণত কাইনেমাস্টার কিংবা পাওয়ার ডাইরেক্টরের মতো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিট করে থাকি, আমরা প্রত্যেকেই জানি পাওয়ার ডাইরেক্টরে যখন আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করছি তখন একটি টাইটেল সেট করবার একটা অপশান আসে। এই অপশানের মধ্যে অবশ্যই একটি টাইটেলকে যুক্ত করা উচিত, যে টাইটেলটিকে আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে ভিডিওটির সঙ্গে যুক্ত করতে চাই। একই টাইটেল যদি আমরা এখানে ব্যবহার করি
তাহলে ভিডিওটি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিট পাবে। এবং যারা কাইনেমাস্টার ব্যবহার করি তারাও কিন্তু ভিডিওটি এমটি প্রজেক্ট যখন আমরা সিলেক্ট করছি সে সময় ভিডিওটির সঙ্গেও কিন্তু ভিডিওটির প্রপার টাইটেলকে আমরা যুক্ত করতে পারি এবং এই টাইটেলকে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যুক্ত করেই ভিডিওটির ফাইনাল রেন্ডারিং অবশ্যই নেওয়া উচিত। আর এভাবে যখন আপনি আপনার একটি ভিডিও ফাইলকে বা থাম্বনেলকে প্রপারলি অফলাইন এসইও করবেন তখন ভিডিওটির অফলাইন এসইওতে যে টাইটেল এবং ট্যাগসকে ইউটিউব অ্যালগরিদম পাবে সেই সেম টাইটেল এবং ট্যাগসকে কিন্তু ইউটিউবের ভিডিও সেকশনের মধ্যেও পাবে, যার ফলে সঠিক দর্শকের কাছে ইউটিউব অ্যালগরিদম ভিডিওটিকে তুলে ধরতে পারবে। আর এবার চলুন আমরা চলে যাই দ্বিতীয় সেটিংসটিতে। আর এটি হচ্ছে আপনি যখন একটি ভিডিও ফাইলকে আপলোড করছেন তখন অবশ্যই ভিডিওটি আপলোডিংয়ের সময় ভিডিওটির টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, ভিডিওটির লোকেশন, ল্যাঙ্গুয়েজ এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটির যে রেকর্ডিং ডেট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রচুর ইনফরমেশন রয়েছে এই সমস্ত ইনফরমেশনগুলি একই সঙ্গে সেট করে ভিডিওটিকে আপলোড করা উচিত। আর তাহলে ভিডিওটি যখন আপনি আপলোড করছেন তখন নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভিডিওটি কিছু সময়ের জন্য প্রসেসিং হয়। এই প্রসেসিং পিরিয়ডে অ্যালগরিদম ভিডিওটি একটি ইন্ডেক্সিং করতে থাকে। ইন্ডেক্সিং অর্থাৎ ভবিষ্যতে এই ভিডিওটি কোন কোন দর্শকরা দেখতে পারেন তার একটা পরিকল্পনা ইউটিউব অ্যালগরিদম সেভ করতে থাকে। আর যার ফলে ভিডিওটি যখন প্রসেস হচ্ছে এই সময় যদি আপনি সঠিক ইনফরমেশন বা ফুল মেটাডাটা সহ ভিডিওটিকে আপলোড করতে না পারেন তাহলে ভিডিওটির প্রপার ইন্ডেক্সিং কিন্তু কখনো সম্ভব হবে না, আর যার ফলে ভবিষ্যতে ভিডিওটি সঠিক দর্শকের সামনে পৌঁছতে পারে না। আর এই জন্যই যদি আপনি ভিডিওটিকে আপলোড করার ক্ষেত্রে ইউটিউবের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকেন তাহলে ফুল মেটাডাটা সহ ভিডিও আপলোড করাটা সবসময়ের জন্য সম্ভব হয় না। আর সেই জন্য ওয়ার্ল্ড ওয়াইড ইউটিউবাররা যারা মোবাইলের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকেন তারা সাধারণত গুগল ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নিয়ে কিন্তু ভিডিও আপলোড করেন। আর যখন আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডেস্কটপ মোডে আপনার ভিডিওটিকে আপলোড করবেন তখন প্রপার সমস্ত কিছু মেটাডাটা সহ আপনি একটি ভিডিও ফাইলকে আপলোড করতে পারবেন, যা আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রচুর সাহায্য করবে। এবার চলুন আমরা জেনে নিই তৃতীয় সেটিংসটিতে। বন্ধুরা, আপনার ইন্টারনেটের স্পিড এই মুহূর্তে অনেক বেশি বেড়ে গেছে বিগত দিনের সাপেক্ষে এবং ইন্টারনেটের স্পিড বাড়ার জন্য এই মুহূর্তে আপনি যখন কোনো কিছুকে সার্চ করেন ইউটিউব অ্যালগরিদম সব থেকে প্রথমে চেষ্টা করে বেস্ট কোয়ালিটির ভিডিও ফুটেজটিকে আপনার সামনে তুলে ধরতে। অর্থাৎ প্রথমেই চেষ্টা করবে যদি আপনার ইন্টারনেটের স্পিড ভালো হয় তাহলে 4K রেজলিউশনের ভিডিও ফুটেজ আপনাকে দেখানোর চেষ্টা করবে এবং যদি দেখে যে আপনার ইন্টারনেটের স্পিড একটু স্লো তাহলে আপনাকে 1080 পিক্সেল রেশিওর ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করবে। এভাবে আপনার স্পিডের উপরে নির্ভর করে ভিডিও ফুটেজটিকে ইউটিউব অ্যালগরিদম সিলেক্ট করে থাকে। আর সেই জন্যই ইউটিউবের প্ল্যাটফর্মে আপনার নেটের স্পিড বাড়া বা কমার উপরে নির্ভর করেই আমাদের পিক্সেল রেশিও নির্ধারিত হয়। যেহেতু এই মুহূর্তে অধিকাংশ নেটওয়ার্কই 4G নেটওয়ার্কের উপরে ডিপেন্ডেন্ট, সেই জন্য ইন্টারনেটের স্পিড কিন্তু অনেকটাই ভালো। আর সেই জন্য এই মুহূর্তে ইউটিউবও চায় সবথেকে বেশি পরিমাণে যে পিক্সেল রেশিওকে রেকমেন্ড করে থাকে সেটি হচ্ছে 1080 পিক্সেল রেশিও। যদি আপনার নেটের স্পিড খুব বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে 4K রেজলিউশনের ভিডিও দেখানোর চেষ্টা করবে এবং সেক্ষেত্রে যে সমস্ত ভিডিও ফুটেজ বা যে সমস্ত ইউটিউবাররা 4K রেজলিউশনের ভিডিও ফুটেজ আপলোড করে রেখেছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। দ্বিতীয়ত, যদি আপনার নেটের স্পিড কম থাকে এবং যদি আপনার নেটের স্পিডের সাপেক্ষে আপনার ডিভাইসের মধ্যে 1080 পিক্সেল রেশিওর ভিডিও ফুটেজ দেখানো ইউটিউবের কাছে প্রাথমিক প্রায়োরিটি হিসাবে ইউটিউব অ্যালগরিদম যদি মনে করে তাহলে আপনার ভিডিওটির ক্যালকুলেশন হবে ইউটিউবের সার্ভারের মধ্যে যত 1080 পিক্সেল রেশিওর ভিডিও ফুটেজ রয়েছে তার সাপেক্ষে। ফলে যত বেশি কোয়ালিটির আপনি ভিডিও ফুটেজকে আপলোড করতে পারবেন তত বেশি আপনার ভিডিওটির রেকমেন্ডেশনে যাওয়ার সম্ভাবনা বাড়বে। আর সেই জন্য যখন আপনি ভিডিওটিকে এডিট করছেন, প্রসেস করছেন বা রেন্ডারিং করছেন তখন চেষ্টা করা উচিত 4K রেজলিউশনে ভিডিও ফুটেজকে আউটপুট নেওয়া। কিন্তু আপনি যদি 4K রেজলিউশনে আউটপুট নেন তাহলে আপনার ভিডিও ফাইলের সাইজটা অনেকাংশেই বড় হয়ে যেতে পারে এবং আপনার ডেটা প্যাকের সাপেক্ষে অনেক সময় সেটা সমস্যার কারণও হতে পারে। আর সেই জন্য যখন আপনি ভিডিওটিকে এডিট করছেন এবং ভিডিওটিকে যখন ফাইনাল আউটপুট নিচ্ছেন বা রেন্ডারিং করছেন তখন অবশ্যই 1080 পিক্সেল রেশিওতেই আপনার ভিডিওটির ফাইনাল আউটপুট নেওয়া উচিত। আর তাহলে কিন্তু আপনার ভিডিওটির রেকমেন্ডেশন সবথেকে বেশি হবে। এবং ফাইনালি যে সেটিংসের কথা উল্লেখ করবো সেটি চ্যানেল লেভেল সেটিংস। বন্ধুরা, চ্যানেল লেভেল সেটিংস মানেই হচ্ছে আপনার চ্যানেলের যে কিওয়ার্ড সেকশন রয়েছে এই কিওয়ার্ড সেকশনের মধ্যে প্রপার কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চান, আপনার চ্যানেলটা যে ধরনের সেই ধরনের কিওয়ার্ডকে অবশ্যই আপনার চ্যানেল লেভেল কিওয়ার্ডের মধ্যে রাখা উচিত। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে এই অ্যাবাউট সেকশনের মধ্যেও কিন্তু আপনার চ্যানেল লেভেল কিওয়ার্ডকে কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত।
কিভাবে আপনার চ্যানেল লেভেল কিওয়ার্ড সেটিংসগুলোকে আপনি সেট করবেন এবং কিভাবে আপনার চ্যানেল লেভেল সেটিংস এবং অ্যাবাউট সেকশনের সেটিংসটিকে আপনি সেট করবেন এ সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে ডেডিকেটেড একটি ভিডিও রয়েছে। এই 5 ইম্পর্টেন্ট সেটিংস ভিডিওটির মধ্যে এ সম্পর্কে ইন ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই ডেটাগুলোকে যদি আপনি ভিডিও আপলোডের আগে আপনার ভিডিও চ্যানেল লেভেলে এবং ভিডিও র ফাইলের সঙ্গে প্রপারলি সেট করতে পারেন, তাহলে পারফেক্টলি অপটিমাইজড হয়ে ভিডিওটি র্যাঙ্ক করবে এবং ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেড়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।